নীরবতার মধ্যে চলতে থাকা ট্রেন নিজের পরবর্তী স্টেশন জুনাগড়ে থেমে যায়। সেই অমানব স্টেশনে রশনি আস্তে আস্তে করে হেঁটে চলে আসতে থাকে। ও মাই গড, ট্রেনটা কত লেট করে দিল। স্টেশনটাও একদম ফাঁকা। জয়নিং এর প্রথম দিনই আমি লেট হয়ে গেলাম, এবার কি জানি কি হবে। মনে মনে বিড়ি করতে করতে রশনি স্টেশন থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে কোনো রিক্সা বা অটো থাকে না। তখনই তার নজর একটা অটোর উপরে পড়ে। রিক্সা, এই যে দাদা, দীনদয়াল হাসপাতাল যাবেন? ম্যাডাম, এত রাত্রে, সেটাও আবার সেই হাসপাতালে? না বাবা না, আমি তো যাব না। দুগুণ ভাড়া নিয়ে নিও, এবার তাড়াতাড়ি চলো। এটা বলে রশনি জোর করে অটোতে বসে যায়। কিছুক্ষণ পরে তারা হাসপাতালে পৌঁছে যায়। নিন ম্যাডাম, আপনার হাসপাতাল এসে গেছে, তাড়াতাড়ি পয়সাটা দিন আমাকে, আমি যাই। রশনি থেকে ভাড়াটা নিয়ে অটোওয়ালা তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আজব লোক তো। যাই হোক, অন্তত পৌঁছে গেলাম। রশনি হাসপাতালের ভেতরে যায়। এক্সকিউজ মি, কেউ আছে এখানে? হ্যাঁ ম্যাম, বলুন। আমি রশনি, আজকে আমার জয়নিং ছিল। 1 মিনিট ম্যাম, আমি চেক করে বলছি। হাসপাতালের ডায়েরিতে রশনির নাম চেক করার সময় রিসেপশনিস্টটা অনেক ভয় পেয়ে থাকে আর ভয়ে ভয়ে বলে, ম্যাম, আজকে আপনার ডিউটি মর্গে আছে। তাতে এত ঘাবড়িয়ে যাচ্ছেন কেন? আমার জিনিসপত্র প্লিজ আমার ঘরে পাঠিয়ে দিন। এতটা বলে রশনি মর্গের দিকে এগিয়ে যায়। ও যেই সেই মর্গের দিকে এগোতে থাকে, ও নিজের পেছনে কারোর পায়ের ধাপের আওয়াজ শুনতে পায়, কিন্তু ঘুরে তাকিয়ে দেখে তো ওখানে কেউ থাকে না। রশনির এইসব একটু আজব মনে হয়, কিন্তু ও এইসব অগ্রাহ্য করে এগিয়ে চলে যায়। রশনির পৌঁছনোর পর মর্গের দরজাটা নিজে নিজেই খুলে যায়। মনে হচ্ছে হাওয়ার কারণে দরজাটা খুলে গেল। মর্গের ভেতরে নিস্তব্ধতা ছিল, চারিদিকে শুধু লাশ পড়ে রয়েছিল। হঠাৎ পেছন থেকে ও কোনো বুড়ো লোকের গলা শুনতে পায়। কিছু দরকার নাকি ম্যাডাম? আমার নাম রশনি আছে, আমার আজকেই জয়নিং হলো, আর এই মর্গে আমার ডিউটি আছে। তারপর ও সেই বুড়ো লোকের কাছে সব ডিটেলস নিতে লাগে। বুড়ো লোকটা এক নিঃশ্বাসে ওকে সবকিছু বলতে থাকে। তার এই ব্যবহার রশনির একটু আজব লাগে, কিন্তু ও এটার উপরে বেশি খেয়াল করে না আর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তখনই ওখানে একটা নার্স আসে। ম্যাম, আমি স্নেহা, আপনার অ্যাসিস্ট্যান্ট। ওকে স্নেহা, কিন্তু এখন তোমার কোনো দরকার নেই। সেই ওল্ড ম্যান আমাকে সব ডিটেলস দিয়ে দিল। কার কথা বলছেন ম্যাম? আরে সেই এই মর্গের কেয়ারটেকার, এখানেই তো ছিল, এখন কোথায় গেল? এইটা শুনে নার্স ঘাবড়িয়ে যায় আর তাড়াতাড়ি রশনিকে টেনে সেই মর্গের ভেতর থেকে বাইরে নিয়ে আসে। আরে আরে আরে, এইটা কি করছো? ম্যাডাম, আপনি এখানে নতুন, তাই আপনি জানেন না ওই মর্গে ভূত থাকে। হোয়াট? ভূত? ভূত বলে কিছু হয় না। এইটা নিয়ে হাসি করবেন না ম্যাডাম, সেই মর্গের ভূতেরা কে জানে কতজনকে মেরে ফেলেছে। তারপর দুজনে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ওদিকে পিটার তাড়াতাড়ি একটা লাশকে স্ট্রেচারে নিয়ে মর্গে রাখতে যাচ্ছিল। সব কাজ আমাকে দিয়েই করাতে থাকে। পিটার, এইটা করো, পিটার সেইটা করো। এখন ওই লাশগুলোকেও লাশ ঘরে আমি রাখবো। বিড়ি করতে করতে পিটার মর্গের কাছে পৌঁছয়। তখনই দরজাটা নিজেই খুলে যায়। আরে, এই দরজাটা নিজের থেকে কি করে খুলে গেল? যাই হোক, আমার কাজটা তো খুব সরল হয়ে গেল। পিটার ভেতরে যায়, তখনই মর্গের লাইটটা নিজে নিজেই জ্বলতে আর নিভতে লাগে। এইটা দেখে পিটার একটু ঘাবড়িয়ে যায়। আরে, এইসব কি হচ্ছে? আগে দরজা নিজের থেকে খুলে গেল, এখন আবার লাইটগুলো এইসব কি? বন্ধ আর অন হচ্ছে। আরে, কিছু তো একটা গন্ডগোল। আরে পালা রে পিটার, পালা। যেই পিটার পালানোর চেষ্টা করে, মর্গের দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় আর মর্গের ভূত তার সামনে চলে আসে। বড় লাল ভয়ঙ্কর দেখতে চোখ, ভয়ঙ্কর দেখতে চেহারা, আর বুকের উপরে আজব সেলাইয়ের চিহ্ন থাকে। কোথায় পালাচ্ছ তুমি পিটার? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। আরে, আমাকে যেতে দাও। এত সরলভাবে আমি কি করে যেতে দিতে পারি? এতটা বলে সেই মর্গের ভূত পিটারকে হাওয়ায় ঝুলিয়ে দেয় আর অনেক নির্দয়তার সাথে তাকে মেরে ফেলে। পরের সকাল এই খবরটা পুরো হাসপাতালে ছড়িয়ে যায়।
হাসপাতালে সবাই পিটারের মৃত্যুর খবর পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তুমি শুনলে রশনি, সেই মর্গের ভূত পিটারকে মেরে ফেললো। আরে আরে না, আমি খবর নিলাম। পিটারটা তো একদম মাতাল ছিল, মদ খেয়ে নিশ্চয়ই কিছু নিজে করেছে। কি, তুমি এখনো এটাতে বিশ্বাস করো না? তুমি যখন সেই মর্গের ভূতের সাথে মুখোমুখি হবে তখন বুঝবে। আমার তো এখনো মনে হয় না যে এই কাজটা কোনো মর্গের ভূতের করা, কিন্তু যদি এমন আছে তো আমি এইটার খোঁজ নিশ্চয় করব। সাবধানে, তুমি যেন তার পরের শিকার না হয়ে যাও। তারপর রশনি জেনে শুনে রাতে নিজের ডিউটি সেই মর্গেই নেয়, যেখানে সবাই যেতে ভয় পেত। সেই রাতে রশনি একটু ঘাবড়িয়ে মর্গের দিকে এগিয়ে যায়। তখনই মর্গের দরজাটা নিজে নিজেই খুলে যায়। লাইটগুলো জ্বলতে আর নিভতে লাগে। রশনির নিজের আশেপাশে কোনো আত্মার আভাস হয়। তুমি যে কেউ আছো, আমার সামনে এসো, আমি তোমাকে ভয় পাই না, বুঝেছ? তখনই লাইটগুলো জ্বলে যায় আর সেই মর্গের ভূত রশনির সামনে এসে দাঁড়িয়ে যায়। এই সব দেখে রশনি ভয় পেয়ে যায় আর ও ঘাবড়িয়ে বলে, কে আছো তুমি, আর কেন এই নির্দোষ লোকেদের মারছো? মূর্খ মেয়ে, আবার এইখানে মরতে চলে এসেছিস? আমি মরতে নয়, তোমাকে মারতে এসেছি, বুঝেছ? কি বললি? তুই আমাকে মারবি? হ্যাঁ, আজকে তোমার খেলা শেষ। বলো আমাকে, কে আছো তুমি? ভূত জোরে হাসতে লাগে। তখনই রশনি একটা তান্ত্রিককে ভেতরে ডাকে। তাকে দেখে সেই মর্গের ভূত অনেক রেগে যায়। ও, তাহলে এই তান্ত্রিক আমাকে মারবে বলছে? তখনই তান্ত্রিক নিজের থলি থেকে একটা বোতল বার করে। হ্যাঁ, আমি মারবো তোকে। বল তুই কে, না হলে এইখানেই তোকে আমি ভস্য করে দেব রে। তান্ত্রিককে এইভাবে মন্ত্র পড়তে দেখে সেই মর্গের ভূত অনেক ভয় পেয়ে যায়। না না, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সব কথা বলছি। আমি এই গ্রামেরই প্রবাসী ছিলাম আর খুবই গরিব ছিলাম। একদিন আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেল, তাই সেদিন আমার স্ত্রী শান্তি আমাকে এই হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। যেমন তেমন করে আমার স্ত্রী পয়সা জোগাড় করে এনে আমাকে দামি হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল। কিন্তু ডাক্তারবাবু, আমার স্বামী কবে ঠিক হয়ে যাবে? দেখুন, এখন কিচ্ছু বলা যেতে পারবে না। আপনার স্বামীর হার্টের অসুখ হয়েছে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তারপর ডাক্তার আইসিইউর ভেতরে যায়। হ্যাঁ, পাগল ভেবেছ নাকি? আমার তো এখন এর কিডনি বিক্রি করে আমাকে তো টাকা কামাতে হবে, তারপরে লাশটাকে আমাদের লাশ ঘরে ফেলে দেব। কিছুদিন পর ডক্টর রাও শান্তিকে তার বরের মৃত্যুর খবর দেয়। এই দুঃখ শান্তি সহ্য করতে পারে না আর সে তখনই মারা যায়। তারপরে সেই লোভী ডাক্তার আমার লাশকে এই লাশ ঘরে পচার জন্যে সে ছেড়ে দিল। সেদিন থেকে আজ অবধি আমি ওই প্রত্যেকটা মানুষের থেকে প্রতিশোধ নিচ্ছি যারা এই লাশ ঘরে আসে। আমি স্বীকার করি যে তোমার সাথে যেটা হয়েছে সেটা ভুল, আর আমি কথা দিচ্ছি যে আমি তোমার দোষীদেরকে ছাড়ব না। আমি নিশ্চিত করব যে তারা শাস্তি পায়। না, আমি কিছু শুনতে চাই না। আমি আমার প্রতিশোধ নিশ্চয় করে নিয়ে ছাড়ব। ব্যাস, তোর সঙ্গে যা হয়েছে সব ভুল হয়েছে সেইটা মানছি, কিন্তু তুই অন্য কারোর ভুলের শাস্তিটা এই নিরীহ লোকেদেরকে দিতে পারবি না, তাই এখন তোকে যেতেই হবে। না, আমি এই লাশ ঘর ছেড়ে কোথাও যাব না। তুই আমার কিছু করতে পারবি না রে, বুঝলি রে তান্ত্রিক? তাহলে তুই সোজাভাবে মানবি না। দাঁড়া, তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। তারপর তান্ত্রিক মন্ত্রের জাপ শুরু করে আর বোতলের পবিত্র জল সেই ভূতের উপরে ছিটকে দেয়। এতটা করার পর সেই ভূতের আত্মা ছটপট করতে লাগে আর হাওয়ার মতো ওখান থেকে গায়েব হয়ে যায়। বাবা, এবার সেই ডাক্তারের পালা, যে লোভে এসে সেই নির্দোষের প্রাণ নিল। রশনি সেই লোভী ডাক্তারের বিরুদ্ধে নালিশ করে। তারপরে ওই ডাক্তার শাস্তি পায় আর মর্গের ভূতের আত্মা শান্তি পায়।